নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, এগ্রিভাইবসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো কিভাবে ঢেঁড়স গাছ লাগানোর জন্য মাটি প্রস্তুত করতে হয়। এই জমিটিতে আগে আমি বিট এবং ধনেপাতা চাষ করেছিলাম, আর এরপরে জমিটি পতিত থাকার পর চিন্তা করলাম এখানে ঢেঁড়স গাছ লাগানো যেতে পারে। তাই ঢেঁড়স গাছ লাগানোর জন্য প্রথম যে কাজ সেটা হচ্ছে মাটি কর্ষণ করা। মাটি কর্ষণ এমনভাবে করতে হবে যাতে কোনো বড় ঢেলা বা বড় স্তূপ যাতে না থাকে। সব মাটি ভালোভাবে ঝুরঝুরে করে কর্ষণ করে নিতে হবে এবং মাটি সমতল করতে হবে যাতে কোনো উঁচু ঢেলা না থাকে, এবং মাটিগুলো ভালোভাবে সমতল করে নিতে হবে। তারপর এই মাটিতে আমাদের সার ব্যবহার করতে হবে, আর তাই এই মাটিতে আমি প্রথমে ব্যবহার করব কিছু ছাই। ছাই হচ্ছে কাঠের যে পোড়া ছাই থাকে, ওইটাই আমি ব্যবহার করব এখানে। আর কারণ এগুলোর জন্য এখানে ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি হবে। আর ঢেঁড়স গাছ এমন একটি উদ্ভিদ যেটি জলাবদ্ধতা পছন্দ করে না, তাই আমি এখানে ছাই ব্যবহার করছি। এরপর এই ছাইগুলো এমনভাবে আমাদের প্রয়োগ করতে হবে যাতে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যায়। আর এই ছাই প্রয়োগের সময় খেয়াল রাখতে হবে যাতে বাতাসের বিপরীত দিকে আমরা ছাই প্রয়োগ না করি। এরপর এখানে আমি সার হিসেবে প্রয়োগ করব ইউরিয়া, টিএসপি এবং পটাশ। ইউরিয়া মাটিতে নাইট্রোজেন সংবর্ধনে সহায়তা করবে, এবং টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট এটি মাটিতে ফসফরাসের ঘাটতি পূরণ করবে, এবং পটাশ